السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ, এবং দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ছবি ও মূর্তি সম্পর্কে ইসলাম কি বলে। আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ছবি ও মূর্তি। অন্যান্য জিনিস দিয়ে আল্লাহকে যত অপমান করা না হয়, এর চেয়ে বেশি অপমানিত হয় ছবি ও মূর্তি দ্বারাই। আর ইসলামে ছবি ও মূর্তি, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর এবং ছবি মূর্তি থাকে, ওই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিসটা থেকে বোঝা যায় যে ছবি ও মূর্তি ঘরে থাকলে ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না। আর এই ছবি মূর্তি দ্বারাই কিন্তু শিরিক করা হয়। যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা মূর্তিকে সেজদা করে, এভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন। আল্লাহর নিকট ছবি মূর্তির অঙ্কনকারীর জন্য সবচেয়ে কঠিন শাস্তি রয়েছে। অর্থাৎ যারা ছবি মূর্তি তৈরি করে, কিয়ামতের দিন তাদের জন্য শাস্তি রয়েছে। এজন্য আমাদেরকে ছবি ও মূর্তি তৈরি করার থেকে বিরত থাকতে হবে এবং ঘরে ছবি মূর্তি রাখা থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ছবি ও মূর্তি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।